হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর ভূগোলের পঞ্চম অধ্যায়ের আবহাওয়া বিকার পড়াবো। এই অধ্যায়ের কয়েকটা প্রশ্ন আমি দেব। এই অধ্যায়টা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেব। তোমরা খাতা লিখে নেবে, মুখস্থ করবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। মাঝখানে থেমে যাবে না বা স্কিপ করে করে দেখবে না। সবই ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি, তোমরা সব পড়বে, লিখে নেবে, পড়বে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর পড়াটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। দেখো, প্রশ্ন উত্তরে আসা যাক। আবহাওয়া বিকার কাকে বলে? উত্তর দেখো, আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ ও রাসায়নিক বিয়োজিত হয়ে মূল শিলার উপর অবস্থান করলে তাকে আবহাওয়া বিকার বলে। তারপর দেখো, ক্ষয়ীভবন কাকে বলে? আবহাওয়া বিকারের ফলে বিচূর্ণিত শিলাখণ্ডগুলি যখন বিভিন্ন প্রকার গতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা এক স্থান থেকে অপর স্থানে অপসারিত হয়, তখন সেই প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলে। তারপর দেখো, ধস কাকে বলে? উত্তরে দেখো, কোনো মসৃণ বা পিচ্ছিল তল বরাবর সুসংবদ্ধ শিলা কিংবা মাটির স্তর ভূমির ঢাল বরাবর দ্রুত নেমে এলে তাকে ধস বলে। তারপর দেখো, অবনমন কাকে বলে? উত্তরে দেখো, ভূত্বকের কোনো অংশ হঠাৎ বসে গেলে বা কোনো অংশ ভেঙে গেলে তখন তাকে অবনমন বলে। তারপরটা দেখো, যান্ত্রিক আবহাওয়া বিকার কাকে বলে? উত্তরে দেখো, উষ্ণতা, বৃষ্টিপাত, তুষার, উদ্ভিদ প্রভৃতির প্রভাবে স্বাভাবিকভাবে বা প্রাকৃতিক উপায়ে শিলাসমূহ ভেঙে টুকরো টুকরো হওয়াকে যান্ত্রিক আবহাওয়া বিকার বলে। তারপর দেখো, স্বল্পমোচন কাকে বলে? যে যান্ত্রিক আবহাওয়া বিকার প্রক্রিয়ায় গ্রানাইট জাতীয় সমস্ত আগ্নেয় শিলার উপরের স্তর পেঁয়াজের খোসার মতো খুলে বেরিয়ে আসে তাকে স্বল্পমোচন বলে। তারপর দেখো, ক্ষুদ্র কণা বিসরণ ও স্বল্পমোচন আবহাওয়া বিকারের পার্থক্য। এদিকে ক্ষুদ্র কণা বিসরণ লিখবে, এদিকে স্বল্পমোচন। এই পার্থক্যটা দেখো। 1 নম্বর, যে ক্ষুদ্র কণা বিসরণ বিষম প্রকৃতি আর স্বল্পমোচন সম প্রকৃতি। 2 নম্বরে, ক্ষুদ্র কণা বিসরণে যোগসূত্র বস্তু বরাবর শিলা ভেঙে খনিজ কণায় পরিণত হয়, আর স্বল্পমোচনে শিলাস্তর পেঁয়াজের খোসার মতো একের পর এক খুলে আসে। তারপরে দেখো, ক্ষুদ্র কণা বিসরণে শিলাখণ্ড যখন ফেটে যায় তখন প্রচণ্ড শব্দের সৃষ্টি হয়, আর স্বল্পমোচনে কোনো শব্দের সৃষ্টি হয় না। তারপরে দেখো, তুহিন খণ্ডীকরণ কাকে বলে? উত্তরে দেখো, পার্বত্য অঞ্চলে আর্দ্রতা ও শুষ্কতা জনিত সংকোচন ও প্রসারণের জন্য পার্বত্য শিলাখণ্ডগুলি চূর্ণ বিচূর্ণ হওয়াকে তুহিন খণ্ডীকরণ বলে। তারপরে দেখো, স্ক্রি কাকে বলে? উত্তরে দেখো, হিমশীতল পার্বত্য অঞ্চলে তুষার ও জলের পারস্পরিক ক্রিয়ার দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র তীক্ষ্ণ কোনো বিশিষ্ট যে সমস্ত প্রস্তর খণ্ডের সৃষ্টি তাকে স্ক্রি বলে। তারপরে দেখো, ট্যালাস কাকে বলে? উত্তরে দেখো, তুষার খণ্ডীকরণের দ্বারা বিভিন্ন আয়তনের প্রস্তরখণ্ডকে ট্যালাস বলে। তারপর দেখো, ব্ল্যাক স্প্রেড বা ফেলসেনমার কাকে বলে? উত্তর দেখো, হিমশীতল পার্বত্য অঞ্চলের পাদদেশ স্ক্রি বা ট্যালাস দ্বারা আবৃত হয়ে যে প্রস্তর ক্ষেত্র গড়ে তোলে তাকে ব্ল্যাক স্প্রেড বা ফেলসেনমার বলে। তারপর দেখো, টর কাকে বলে? উত্তরে দেখো, বৃষ্টিবহুল আর্দ্র অঞ্চলে দারুণ সমৃদ্ধ গ্রানাইট শিলায় স্বল্পমোচন প্রক্রিয়ায় গণ্ড শিলাগুলি সজ্জিত হয়ে যে গোলাকার ভূমিরূপ সৃষ্টি করে তাকে টর বলে। তারপর সিটিং কি? এই অধ্যায়টা থেকে আমি এই প্রশ্নগুলো খুঁটিয়ে খুঁটিয়ে লিখেছি,
সমস্ত অধ্যায়টা থেকে তোমরা এগুলো করবে, খাতায় লিখে নেবে, মুখস্থ করবে, পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস হয়ে যাবে। আমি এখান থেকে সমস্ত প্রশ্ন তোমাদের লিখিয়ে দিয়েছি। তারপরে সিটিং কি? দেখো, সিটিং হলো এক প্রকার যান্ত্রিক আবহবিকার ক্ষয়ীভবন প্রক্রিয়ার বিচূর্ণীভূত শিলাস্তর অপসারিত হলে নিচের শিলাস্তরের চাপ হ্রাসপ্রাপ্ত হয়। এই চাপ হ্রাসের ফলে শিলার প্রচণ্ড পীড়ন, টান ও ফাটলের সৃষ্টি হয়ে শিলাস্তর পরস্পর সমান্তরাল পত্রের আকারে বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে সিটিং বলে। তারপর দেখো, স্প্যালিং কাকে বলে? উত্তর দেখো, হিমবাহজাত ক্ষয়প্রাপ্ত শিলাস্তূপের অবক্ষেপণের ফলে প্রবল নিম্নমুখী চাপে একটি কেন্দ্র থেকে বিভিন্ন দিকে কোনাকুনিভাবে ফাটল সৃষ্টি করে শিলাখণ্ড বিখণ্ড হলে তাকে স্প্যালিং বলে। তারপর দেখো, ফ্লেকিং কাকে বলে? উত্তরে দেখো, পাললিক শিলায় বৃষ্টির জল প্রবেশ করায় শিলা আর্দ্র ও প্রসারিত হয়। পরবর্তীতে সূর্যতাপে জল বাষ্পীভূত হলে শিলা উষ্ণ সংকুচিত হয়, ফলে কালক্রমে শিলা স্তরটি ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিচূর্ণীভূত হলে তাকে ফ্লেকিং বলে। তারপর দেখো, স্প্লিটিং কাকে বলে? উত্তরে দেখো, স্প্লিটিং কাকে বলে? তো দেখো, নিরক্ষীয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে পাললিক শিলা স্তরের খনিজগুলি বৃষ্টির জলের সংস্পর্শে আয়তনে বৃদ্ধি পেয়ে কোনো রকম রাসায়নিক পরিবর্তন ছাড়াই শিলাটিকে খণ্ড বিখণ্ড করলে তাকে স্প্লিটিং বলে। তারপরে দেখো, ডার্ট ক্ল্যাকিং কাকে বলে? উত্তর দেখো, এটি একটি যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মরু অঞ্চলের বিশালাকৃতি বোল্ডারের ফাটলের মধ্যে সঞ্চিত নুড়ি, বালি, কাঁকড়, ধুলো, ময়লা সূর্যের তাপে আয়তনে প্রসারিত ঠান্ডায় সংপীড়িত হয়ে ফাটল মধ্যবর্তী শিলাস্তর ক্রমাগত খণ্ড বিখণ্ড হলে তাকে ডার্ট ব্ল্যাকিং বলে। তারপর দেখো, জারণ বা অক্সিডেশন কাকে বলে? উত্তরে দেখো, শিলা মধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে জারণ বা অক্সিডেশন বলে। তারপর দেখো, চিলেশন কি? এটি একটি রাসায়নিক আবহবিকার। তারপর দেখো, জলযোজন বা হাইড্রেশন কাকে বলে? উত্তরে দেখো, শিলা গঠনকারী খনিজে জল যুক্ত হয়ে পূর্বের খনিজ থেকে নতুন খনিজ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে জলযোজন বা হাইড্রেশন বলে। তারপর দেখো, হাইড্রেশন বা হাইড্রোলিসিসের মধ্যে পার্থক্য। এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সব কটাই ইম্পর্টেন্ট বলে আমি লিখলাম না, সব বেছে বেছে আমি দিয়েছি, তোমরা সব পড়বে, খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে। দেখো, এখানে একটা পার্থক্য, হাইড্রেশন ও হাইড্রোলিসিসের মধ্যে পার্থক্য কী? দেখো, এই প্রক্রিয়া জলে সংযোজিত হয়। এই প্রক্রিয়া জল বিক্রিয়াশীল পদার্থ হিসাবে কাজ করে। তবে 2 নম্বর, জলের বিক্রিয়াহীন সংযুক্তি দ্বারা প্রাথমিক রাসায়নিক পরিবর্তন হয়, আর প্রাথমিক যৌগের সাথে জলকণার বিশ্লেষণের ফলে রাসায়নিক প্রক্রিয়া রূপে সংঘটিত হয়। তো হেমাটাইট প্লাস জল লিমোনাইট আর অর্থোক্লেজ ফেলসপার প্লাস হাইড্রোক্সিল আয়ন সমান অ্যালুমিনোসিলিক অ্যাসিড পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যারো দেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপর দেখো, চাচন তল কাকে বলে? সর্বপ্রথম কে কথাটি ব্যবহার করেন? জলপ্রবাহ দ্বারা রেগুলিস স্তর অপসারিত হয়ে নিচের শিলাপৃষ্ঠে উন্মুক্ত হয়ে যে সমতল ভূভাগ তৈরি করে তাকে চাচন তল বলে। যে সর্বপ্রথম কে কথাটি ব্যবহার করেন? 1934 সালে E.J. ওয়েল্যান্ড সর্বপ্রথম চাচন তল কথাটি ব্যবহার করেন। তারপরে প্রশ্নটা দেখো, টেরা রোসা কাকে বলে? আমি আর ভিডিওটা বাড়াবো না, ছোট করব, তোমরা উত্তরগুলো পজ করে করে দেখে নাও। তারপরে দেখো, রেগোলিথ কাকে বলে? উত্তরটা তোমরা পজ করে করে দেখে নেবে। তারপরে প্রশ্ন হচ্ছে, হিউমিফিকেশন কাকে বলে? উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও।
তারপরে দেখো চেক বাঁধ, চেক বাঁধ কাকে বলে উত্তরটা তোমরা পজ করে করে দেখে নেবে। তারপরে আছে সমোন্নতি রেখা কাকে বলে, উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপর দেখো ফালি চাষ কাকে বলে, পজ করে করে তোমরা উত্তরটা দেখে নাও। এখানে যে প্রশ্ন কটা দিলাম সব কটা ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনে তোমরা কমন পেয়ে যাবে, খাতায় লিখে নেবে, মুখস্থ করবে। আমি এই অধ্যায়টা থেকে বেছে বেছে প্রশ্নগুলো দিয়েছি। তারপরে হচ্ছে মালচিং কি, উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপর হচ্ছে গালি কাকে বলে, উত্তরটা পজ করে করে দেখে নাও। তারপর হচ্ছে জারণ প্রক্রিয়ায় কোন মাটি সৃষ্টি হয়, উত্তরটা পজ করে করে দেখে নাও। এগুলো ছিল তোমাদের এই অধ্যায়ের প্রশ্ন। সমস্ত খুঁটি খুঁটি আমি প্রশ্ন উত্তরগুলো দিলাম, তোমরা খাতায় লিখে নেবে, মুখস্থ করবে, পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে এখানেই ভিডিওটা আমি শেষ করলাম।